আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 এর ইংলিশ বইয়ের তোমাদের যে অ্যাক্টিভিটি 3.4.2 সেটি নিয়ে। চলো তাহলে আজকের সেশনটি আমরা শুরু করি। ইটস টাইম টু ওয়ার্ক, লেটস সি, সে অ্যান্ড সর্ট দ্য প্রবলেমস অ্যারাউন্ড আস। এবার কাজের সময় হয়েছে, চলো আমাদের আশেপাশের সমস্যাগুলোকে আমরা খেয়াল করি এবং সেগুলো নিয়ে কথা বলি। তাহলে আমাদের দেখো, আমরা কিন্তু এর আগের যে ভিডিওটা ছিল সেটিতে আমি তোমাদের সাথে আর্গুমেন্টিভ এসে কিভাবে লিখতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি। আজকে আরও ডিটেল আলোচনা করব এবং একটি এক্সাম্পল দেখাবো কিভাবে আর্গুমেন্টিভ এসে লিখতে হয় সেটি নিয়ে। তাহলে আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা সেগুলো আগে একবার পড়ে নিই। ফার্স্ট, identify some issues around you that need to be addressed and prepare a list of them. তাহলে একদম প্রথমেই তোমাদের চারপাশের কিছু সমস্যা চিহ্নিত করো যেগুলোর সমাধান করা দরকার এবং সেগুলোর একটি তালিকা তৈরি করো। Then think and discuss in pairs or groups to decide on one issue from the list. Choose one that you can argue on and write your topic and determine your position. তারপর তালিকা থেকে যে কোনো একটা বিষয় তুমি বেছে নাও, জোড়ায় বা দলে চিন্তা করো এবং এটি নিয়ে আলোচনা করো। এরপর তুমি এমন একটি বিষয় পছন্দ করো যেটির উপর তুমি যুক্তি দেখাতে পারবে এবং তোমার বিষয়টি নিয়ে লেখো এবং এই বিষয়ে তোমার যে যুক্তি বা অবস্থান সেটিকে আগে তোমাকে নির্ধারণ করতে হবে। ওকে, নেক্সট, talk to the people around you to know their opinions regarding the topic and take notes to use further. এরপরে বিষয়টি সম্পর্কে মতামত জানতে তোমার চারপাশের মানুষজনের সাথে কথা বলো এবং প্রয়োজনে তুমি নোট নিতে পারো। Now read all the arguments you have got and plan your argumentative essay. Write the introduction and body paragraphs to 3 your arguments and 1-2 counter arguments you got from your conversation with the people. Explain the arguments and use evidence to support the arguments. Finally, write the conclusion. এখন তুমি যে সমস্ত যুক্তি পেয়েছো সেগুলোকে পড়ো এবং তোমার যে অ্যাসেটি সেটির একটি পরিকল্পনা করো যেটা তুমি লিখতে চাচ্ছ। প্রথমে আমাদেরকে ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখতে হবে, এরপর আমরা যে বডি প্যারাগ্রাফ 1, 2, 3 লিখব। এরপর আমাদের যে পাল্টা যে যুক্তিগুলো থাকবে সেগুলোকেও আমরা ব্যাখ্যা করব আর যথেষ্ট আর আমার যে যুক্তিগুলো থাকবে সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করব এবং একদম শেষে আমরা উপসংহার লিখব। Here edit your writing and write the final draft. এরপর একদম লাস্টে আমরা যে আমাদের চূড়ান্ত খসড়াটি সেটি লিখব। Now share it with the class. Also you may publish it in your school magazine or any newspaper to draw the attention of the concerned authority. এরপর আমাদের লেখাটি শেষ হলো, আমরা সেটি ক্লাসে শেয়ার করব। এছাড়া আমরা চাইলে সেটি ম্যাগাজিন বা যে কোনো পত্রিকাতেও কি প্রকাশ করতে পারো। ওকে, তাহলে আমি যে টপিকটি বেছে নিয়েছি সেটি হলো মোবাইল ফোন। তাহলে আমরা অলরেডি আর্গুমেন্টিভ এসে লেখার নিয়মটা জানি যে আমাদেরকে প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে আর ইন্ট্রোডাকশন লেখার নিয়ম কিন্তু আমরা অলরেডি দেখেছি। তা আমাদেরকে ইন্ট্রোডাকশনে এমন কিছু দিয়ে স্টার্ট করতে হবে যেন অ্যাটেনশন গ্র্যাব করতে পারে যারা পড়বে, রিডার্স তাদের। তাহলে আমাদেরকে প্রথমে এমন কিছু একটা লিখবো যেটা কি আমাদের পাঠকের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করে এবং যেই কারণে তারা এই পড়াটা কি চালিয়ে যাবে আগ্রহ সহকারে। তাহলে ক্যান ইউ ইমাজিন আ ওয়ার্ল্ড উইদাউট মোবাইল ফোন? তুমি কি মোবাইল ফোন ছাড়া একটি পৃথিবী কল্পনা করতে পারো? দ্য কনসেপ্ট অফ কমিউনিকেশন হ্যাজ ইভলভড ড্রাস্টিক্যালি ওভার দ্য ইয়ার্স with mobile phone becoming an integral part of our daily lives. Integral part মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। তাহলে যোগাযোগের এই ধারণাটি বছরের পর বছর ধরেই ব্যাপকভাবে ইভলভড মানে হচ্ছে বিকশিত হওয়া। তাহলে এটি ব্যাপকভাবে বিকশিত হচ্ছে আর মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনেরই একটি অবিচ্ছিন্ন অংশ হয়ে উঠেছে। It has revolutionized the way we connect with one another, access information and navigate our world. এটি আমাদেরকে
যে কোনো জায়গায় যে কারোর সাথে খুব সহজে সংযুক্ত হওয়ার একটি সুযোগ করে দিয়েছে। আর এছাড়াও আমরা যে কোনো তথ্য প্রবেশ করতে পারি এটির মাধ্যমে। অ্যান্ড নেভিগেট মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, যেটি কি আমরা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় ফিজিক্যালি না গিয়েও কি একজন আরেকজনের সাথে কানেক্ট হতে পারছি, আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র এই মোবাইল ফোনের কারণে। However, যাই হোক, amidst the widespread adoption, concerns have arisen regarding their impact on society. যাই হোক, এর ব্যাপক গ্রহণযোগ্যতার মধ্যেও সমাজে এটির প্রভাব সম্পর্কেও একটি উদ্বেগ দেখা দিয়েছে। যদিও মোবাইল ফোন অফার নিউমেরাস বেনিফিটস, যদিও মোবাইল ফোন আমাদেরকে অনেক সুবিধা প্রদান করে, such as যেমন instant communication and access to vast amounts of information, এটির মাধ্যমে আমরা তাৎক্ষণিক যে কারোর সাথে যখন তখন যোগাযোগ করতে পারছি। এছাড়া আমাদেরকে বিশাল বা অনেক পরিমাণ তথ্য প্রবেশাধিকার দিচ্ছে, বাট ইট অলসো পজ চ্যালেঞ্জেস দ্যাট নিড টু বি অ্যাড্রেসড। এর সাথে সাথে এটি আমাদেরকেও অনেক বাধার বা অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন করছে, যেটা কিনা আমাদেরকে অ্যাড্রেস বা আমাদেরকে ফিক্স করতে হবে, সমাধান করতে হবে। এরপর আমরা বডি প্যারাগ্রাফ 1-এ যাচ্ছি। বডি প্যারাগ্রাফ 1, one of the reasons why excessive mobile phone uses can have negative effects is because it hampers face-to-face communication and social interaction. তাহলে অত্যাধিক পরিমাণ বা অত্যাধিক মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক একটি প্রভাব ফেলতে পারে, কারণ তার একটি প্রধান কারণ হলো এটি আমাদের যে মুখোমুখি যোগাযোগ বা ফেস টু ফেস কমিউনিকেশন যেটাকে বলছি, এবং আমাদের যে সোশ্যাল বা সামাজিক যে ইন্টারাকশনটা আছে এটাকে কি বাধা দিচ্ছে। According to a study conducted by the Pew Research Center, 90% of adults say that they have used their phone in their most recent social gathering, but in many cases it is just to keep themselves entertained and not necessarily to interact with others. তাহলে একটা রিপোর্ট বা সমীক্ষা অনুসারে বলা হয়েছে যে 90% প্রাপ্তবয়স্করাই বলে যে তারা তাদের যেই সাম্প্রতিক বা রিসেন্ট যেই সামাজিক গ্যাদারিংগুলো ছিল সেখানে তারা ফোন ব্যবহার করছে, কিন্তু অনেক ক্ষেত্রে যে এটি শুধুমাত্র বিনোদনের জন্য এমন না, এবং অন্যদের সাথে এটি যোগাযোগ করার জন্য খুব বেশি জরুরি ছিল না সেই মোমেন্টে। তার মানে দিস ইন্ডিকেটস, এটি আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে মোস্ট অ্যাডাল্টস ইউজ দেয়ার ফোনস ডিউরিং সোশ্যাল গ্যাদারিংস বাট অফেন জাস্ট ফর এন্টারটেইনমেন্ট রেদার দেন টকিং টু আদার্স। তার মানে এটি আমাদেরকে বোঝাচ্ছে যে বেশিরভাগ প্রাপ্তবয়স্করা সামাজিক যে গ্যাদারিং বা সমাবেশ বলতে পারি এই টাইমটাতে তারা ফোন ব্যবহার করে, তবে প্রায়ই অন্যদের সাথে কথা বলার পরিবর্তে শুধুমাত্র কি তারা বিনোদন পাওয়ার জন্য ফোনটাকে ব্যবহার করছে। ক্যান ডিস্ট্র্যাক্ট ফ্রম রিয়েল কনভারসেশনস মেকিং ইট হার্ডার টু কানেক্ট ইন পারসন। তার মানে ফোন আমাদেরকে যে রিয়েল কনভারসেশনটা বা ফেস টু ফেস কমিউনিকেশন আমরা যেটাকে বলি সেটা থেকে আমাদেরকে দূরে সরিয়ে ফেলতে পারে, আর আমাদেরকে সবার সাথে সবাই যে ইন পারসন যেই কানেকশনটা সেটাকে অনেক কঠিন করে তুলতে পারে। এরপর হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 2, according to a survey over half of teens feel addicted to মানে হচ্ছে আসক্ত their mobile phones, and 72% of teens believe that their peers are also addicted. তাহলে একটা সার্ভেতে বলা হয়েছে যে অর্ধেকেরও বেশি কিশোর কিশোরী তারা হচ্ছে ফোনে বা মোবাইল ডিভাইসে আসক্ত, আর 72% মনে করে যে বাকি সবাইও কি এই ডিভাইসের সাথে কি অনেক বেশি আসক্ত। This suggests that excessive mobile phone usage among teens can lead to a perception of addiction and may contribute to a lack of meaningful face-to-face interaction. তার মানে এই অত্যাধিক মোবাইল ফোন ব্যবহারটা সবাই কে একটা ফেস টু ফেস যে কানেকশনটা বা ইন্টারাকশনটা সেটা থেকে দূরে সরিয়ে ফেলছে। Therefore, it's evident that অতএব এটি স্পষ্ট যে এক্সেসিভ মোবাইল ফোন ইউজেস ক্যান ডিস্টার্ব রিয়েল লাইফ সোশ্যাল ইন্টারাকশনস অ্যান্ড রিলেশনশিপ, পটেন্সিয়ালি লিডিং টু ফিলিং অফ আইসোলেশন অ্যান্ড ডিসকানেকশন। এই যে সবাই ফেস টু ফেস যেই কানেকশনটা বা সবার সাথে সবার যে কানেক্টিভিটিটা এইখান থেকে দূরে সরিয়ে ফেলছে, আর এটার ফলে তাদের মধ্যে এক ধরনের আইসোলেশন, একাকিত্ব বা ডিসকানেকশন ফিলটা তৈরি করছে। Body paragraph 3, some may argue that mobile phones are invaluable tools that facilitate communication. কেউ কেউ যুক্তি দিতে পারে যে মোবাইল ফোনগুলো হচ্ছে একটি
অমূল্য হাতিয়ার, access to information and productivity enhancing the quality of life for individuals worldwide. তার মানে অনেকের কাছে এটি অমূল্য হাতিয়ার মনে হতেই পারে, কারণ এটি আমাদের যে যোগাযোগটা, আমাদের যে বিশাল পরিমাণ যে তথ্যের যে প্রবেশাধিকারটা দিচ্ছে, এটি অনেক সহজতর করে দিয়েছে বিশ্বব্যাপী সবার সাথে সবার কানেক্টিভিটি, আর এছাড়া আমাদের জীবনযাত্রার মানটাকেও একই সাথে কি উন্নত করছে। যদিও it is true that mobile phones offer numerous benefits, it is essential to recognize that its misuse can lead to negative consequences. যদিও এটির অনেক সুবিধা রয়েছে, কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটার অপব্যবহার আমাদেরকে একটি খারাপ ফলাফলের দিকেও নিয়ে যেতে পারে। এক্সেসিভ রিলায়েন্স অন মোবাইল ফোন, অত্যাধিক পরিমাণে মোবাইল ফোনের ওপর নির্ভরশীলতা ক্যান কন্ট্রিবিউট টু সোশ্যাল আইসোলেশন, ডিস্ট্রাকশন অ্যান্ড ইভেন এডিকশন। তার মানে অত্যাধিক পরিমাণ ব্যবহার করলে এটা আমাদেরকে সোশ্যাল যে লাইফটা সেটা থেকে আমাদেরকে আইসোলেটেড করে ফেলতে পারে, ডিস্ট্র্যাক্ট করতে পারে, সরিয়ে ফেলতে পারে, আসক্ত করতে পারে এই লাইফটার প্রতি। সো ইটস essential to strike a balance between harnessing the advantage of mobile technology and being mindful of its potential drawbacks. তার মানে আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভারসাম্য, আমাদেরকে মেইনলি কি এই একটা ভারসাম্য বজায় রাখতে হবে যে আমাদের ফোন কতটুকু ব্যবহার করব আর আমরা কতটুকু ব্যবহার করব না, এই দুটার মাঝে। So conclusion হচ্ছে, we may conclude by saying that আমরা এটি বলে শেষ করতে পারি যে মোবাইল ফোন has emerged as powerful tools that have reshaped the way we communicate, work and socialize. তার মানে মোবাইল ফোন আমাদের লাইফে কিভাবে আমরা কমিউনিকেট করব, কাজ করব বা সোশ্যালাইজ একে আরেকজনের সাথে করব, এই জিনিসটা পুরো কনসেপ্টটাকেই চেঞ্জ করে ফেলেছে কি মোবাইল ফোন। এখন আমরা খুব ঘরে বসে সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারি, কমিউনিকেট করতে পারি, কাজ করতে পারি। However, যাই হোক, their widespread adoption has also given rise to concerns regarding their impact on mental well-being, interpersonal relationships and social norms. যাই হোক, এটির ব্যাপক গ্রহণযোগ্যতার মধ্যেও সমাজে এর যে প্রভাব সেটি সম্পর্কেও একটি উদ্বেগ দেখা দিয়েছে, যেটি আমাদের মেন্টাল যে ওয়েলবিংটা, মানসিক সুস্বাস্থ্য, তারপর রিলেশনশিপ আর সব কিছুতেই একটা উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। সো মোবাইল ফোনস আর সুপার টুলস, সো তা অবশ্যই মোবাইল ফোন এটি সুপার টুল, বাট উই নিড টু ইউজ দ্যাম ওয়াইসলি, কিন্তু আমাদেরকে এটি খুব বুদ্ধির সাথে কি ইউজ করতে বা ব্যবহার করতে হবে, যাতে এটা আমাদের সোশ্যাল লাইফটাকে নষ্ট না করে।